নমস্কার বন্ধুরা, শাশুড়ি বোমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আর আপনাদেরকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। অনেকে বলে মকর সংক্রান্তি, আমাদের এখানে বলে পৌষ সংক্রান্তি, আর আপার আসামে বলে মাঘর বিহু। আজকে রান্নাটা হলো কই মাছ দিয়ে ফুলকপি আলু রসা। আমি দেখুন কই মাছ ভেজে নিয়েছি। আমি ভাজাটা আর দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য কই মাছ ভেজে নিয়েছি। আলু লম্বা করে কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি, ধনেপাতা, টমেটো আর আদা বাটা নিয়েছি। এখন আমি সরষের তেলে তেজপাতা সম্বাস দেব আর আস্তা জিরে সম্বাস দেব। এখন আমি কেটে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেব। শীতের দিনে দেখবেন ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে। এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপি আলু যত কষাবেন তত ফুলকপি আলুর টেস্টটা বাড়ে। আর শীত তো আর বেশি দিন নেই, শীত চলে যাবে, সবজিও কমে যাবে। গরম দিনের সবজি একঘেয়ে সবজি, পটল, কাঁকরোল, ঝিঙে সবসময় খেতে খেতে ভালো লাগে না। তার জন্য যতদিন শীত আছে ফুলকপি, বাঁধাকপি এগুলো খেতে দারুণ লাগে। আমি অল্প জল দিয়ে দেবো, নাহলে নিচে পুরা লেগে যাবে। এখন আমি অন্যান্য সব মশলা দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা দিয়ে এখন ভালো করে ফুলকপি আলুটাকে কষিয়ে নেব। আপনারা এই কই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোলটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, শীতের দিনে দারুণ লাগে। এখন আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে আমি আরো 10-15 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এই মাছের ঝোলটা অল্প পাতলা করে করবেন, তো ভালো লাগে খেতে। সামান্য অল্প চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে দেখবেন তরকারি ভালো লাগে না। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। নামাবার অল্প আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে দিলাম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। শীত যাওয়ার আগে আগে আপনারা এটা একবার বানিয়ে খেয়ে দেখেন। যদি পারেন আগের দিন রাতে বানাবেন, তারপরের দিন গরম ভাতের সাথে ফ্রিজ থেকে বের করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে।